আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শিক্ষণীয় ঘটনা পর্ব নং 4। আজকে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেন সে ঘটনা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে মুক্তি করা হয়েছিল। তাওহীদি কালেমার দাওয়াত যখন মক্কার আনাচে কানাচে পৌঁছে গেল এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলো, তখন মক্কার কাফের মুশরিকরা বাধার প্রাচীর নিয়ে হাজির হলো, কিন্তু মানুষকে তারা ইসলাম থেকে ফেরাতে ব্যর্থ হলো। ফলে ক্ষোভে হতাশায় মুসলমানদের উপর তারা কঠিনভাবে অত্যাচার নির্যাতন শুরু করে দিল। এক্ষেত্রে সাধারণ যারা দুর্বল প্রকৃতির মুসলিম তাদেরকেই মুশরিকরা টার্গেট করত। যেমন কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূলত তাদের উপর অত্যাচার করার কারণ ছিল তাদেরকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করা এবং প্রভাবশালী ও সম্ভ্রান্ত মুসলমানদেরকে হুমকি বার্তা পৌঁছানো। অন্যদিকে এর মাধ্যমে তারা তাদের রাগ ক্ষোভ নিবারণ করত। নিম্নে কুরাইশ কাফের এবং মুশরিক কর্তৃক মুসলিম কৃতদাসদের উপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছিল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অনেকগুলো দাসকে ক্রয় করেছিলেন, বিশেষ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মুক্তি করেছিলেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো পরিবার ছিল না, এমনকি তাকে রক্ষা করবে এমন কোনো আপনজনও ছিল না। অন্যদিকে কুরাইশ কাফেররা তাকে মানুষ হিসাবে গণ্যও করত না। তাদের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রক্তে মাংসর এক গৃহপালিত পশু, যাকে তাদের ইচ্ছা মতো বেচাকেনা করা যেত আর পশুর মতোই সকল আদেশ নিষেধ মানতে বাধ্য করা যেত। কিন্তু এ প্রথার বিরুদ্ধে গিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক কৃতদাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যা কুরাইশদের কাছে ছিল অকল্পনীয় এবং অনেকটা ভীতিকর। ইসলাম গ্রহণের কারণে তাদের চরম অত্যাচার নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল, এমনকি তারা ইসলামের জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন। বিশেষ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন, যদিও হৃদয়ে ঈমানের উপর অবচল এবং স্থির থাকলে প্রাণ বাঁচানোর জন্য মুখে অবিশ্বাস করার কথা বলা অনুমোদিত। তবুও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে ঈমান ছিল এবং তাকে বাধ্য করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি বিন্দুমাত্র আপোষ করেননি। কৃতদাস হযরত বিলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অবর্ণনীয় অত্যাচারের বিবরণ হাদিসে বর্ণিত হয়েছে, যে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, প্রথম প্রকাশে ইসলাম গ্রহণের ঘোষণাকারী দলে 7 জন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুহাইল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালিবের নিরাপত্তায় রেখেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ গোত্রের নিরাপত্তার বলয়ে ছিলেন। কিন্তু অবশিষ্টরা কুরাইশদের রোষানলে পড়ে। কুরাইশরা তাদেরকে লোহার বর্ম পরিয়ে প্রখর সূর্যের নিচে উত্তপ্ত বালুর উপর শুয়ে রাখত। অমানসিক অত্যাচারের মধ্যে তারা কুরাইশদের চাহিদা মোতাবেক ইসলামকে অস্বীকার করেও তাদের অন্তরে ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত। তবে কেবল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখেও অস্বীকার করেননি। তিনি কুরাইশ কাফেরদের সাথে আপোষ করার চেয়ে আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়াকে উত্তম মনে করেছিলেন। তারা মক্কার দুষ্ট ছেলেদের হাতে তাকে তুলে দিত। তারা তাকে মক্কার উপত্যকায় টেনে হেঁচড়ে নিয়ে বেড়াত। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই হাদিসটি এসেছে ইবনু মাজাহ শরীফের হাদিস নম্বর 150, মুসনাদে আহমদের হাদিস নম্বর 3832, মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি লিখিত গ্রন্থ সহিহুস সিরাতিন নবিয়াহ বইয়ের 121 থেকে 122 নম্বর পৃষ্ঠা থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অত্যাচারের বিবরণ দিয়ে প্রখ্যাত ঐতিহাসিক ইবনু হিসাম রাহমাহুল্লাহ বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
জানতে পেরে তার মালিক উমাইয়া ইবনু খাওম প্রথমে তাকে ভয় দেখালো, তারপর প্রলোভন দেখালো, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করে আবার জাহিলিয়াতে ফিরে যেতে সম্পূর্ণ অস্বীকার করলেন। একজন কৃতদাস স্বেচ্ছায় স্বাধীনভাবে নিজ ধর্ম বেছে নিয়েছে দেখে উমাইয়া রাগে ক্ষোভে ফুঁসে উঠল। সে ঠিক করলো তাকে এমন শাস্তি দেবে যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সারাদিন অভুক্ত পিপাসত্ব রাখার পর উমাইয়া তাকে মরুর তপ্ত বালুতে নিয়ে যেত। এরপর সে অন্য দাসদেরকে আদেশ দিত তীব্র গরম বালুর উপরে শুয়াইয়া রেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর পাথর চাপিয়ে দিত এবং তার হাত পাগুলোকে বেঁধে দেওয়া হতো যেন তিনি নড়াচড়া করতে না পারেন। এরপর উমাইয়া তাকে বলতো, তোমাকে এই অবস্থাতেই মরতে হবে। নিজের ভালো চাইলে মোহাম্মদকে অবিশ্বাস করে লাত উজ্জার ইবাদত শুরু করো। কিন্তু তিনি এত কষ্টের মাঝেও ঈমানকে বিসর্জন দিয়ে বাতিলের সাথে আপোষ করেননি। উমাইয়ার অত্যাচারের মুখে তিনি শুধু একটা কথা জোরালো ভাবে বলে যেতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। এই ঘটনাটি মাহমুদ আল বাগদাদি রচিত আতিকুল উত্তাক্কা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনার পৃষ্ঠা নম্বর 39 এবং 40 থেকে সংগৃহীত। উমাইয়া এবং তার গেরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এতই অত্যাচার করেছে যে এক সময় তারা ভাবলো সে হয়তো মরেই যাবে। এমন সময় একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন এবং উমাইয়াকে বললেন, এ মানুষটির ব্যাপারে আল্লাহকে ভয় করো। আর কত? উমাইয়া বলল, তুমি তো একে নষ্ট করেছো, তাহলে তুমি তাকে বাঁচাচ্ছ না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি তাই করব। আমার একজন কালো কৃতদাস আছে যে এর চেয়েও শক্তিশালী এবং তোমার ধর্মে বিশ্বাসী। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বদলে তুমি তাকে নাও এবং বিলালকে দিয়ে দাও। উমাইয়া বলল, ঠিক আছে, মেনে নিলাম। চুক্তি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে দিয়ে স্বাধীন মানুষ হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। এই ঘটনাটি আব্দুল মালিক ইবনু হিসাম আস-সিরাতুন নাবিয়া দ্বিতীয় খণ্ড বইয়ের 160 নম্বর পৃষ্ঠা থেকে সংগৃহীত এবং ডক্টর আলী মোহাম্মদ আস-সালাবি রহমাতুল্লাহ আলাইহি রচিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাখসিয়াতিনি ওয়া আসরিহি বইয়ের 23 এবং 24 নম্বর পৃষ্ঠা থেকে সংগ্রহ করা হয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে দাসের বিনিময়ে নয়, বরং তিনি 7 কিংবা 40 উকিয়া স্বর্ণের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে মুক্ত করেছিলেন। এই ঘটনাটি ডক্টর আলী মোহাম্মদ আস-সাল্লাবি রহমাতুল্লাহ আলাইহির লিখিত গ্রন্থ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাখসিয়াতিনি ওয়া আসরিহি বইয়ের 24 নম্বর পৃষ্ঠা থেকে সংগ্রহ করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কঠিন পরীক্ষার শেষে থাকে মন জুড়ানো পুরস্কার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের হাতে যে অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছেন, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন, পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহৎ ব্যক্তির মাধ্যমে মুক্তির ব্যবস্থা করেন। মুক্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাসত্বের সময়ে যেমন দৃঢ়চিত্ত মনোবল অধিকারী ছিলেন, তেমনি দীপ্ত শপথ নিয়ে ইসলামের উপর অটল থাকেন। বরং তিনি ইসলামের খেদমতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তার শক্তি ও সময় আরো বেশি ইসলামের পথে ব্যয় করার সুযোগ পেলেন। তিনি সার্বক্ষণিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, মৃত্যু পর্যন্ত তার উপর সন্তুষ্ট ছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তুমি আমাকে বলো ইসলামের মধ্যে তুমি এমন কোন আমল করেছো যার উপকারের বিষয়ে তোমার অধিক প্রত্যাশা? কারণ আজ রাতে আমি জান্নাতে আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনেছি। বর্ণনাকারী বলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের মাঝে এর চেয়ে অধিক লাভের প্রত্যাশা আমি অন্য কোনো আমলে করতে পারি না। যে আমি দিনে বা রাতে যখনই পূর্ণ ওযু করি তখনই আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখেছেন ওই ওযু দিয়ে সালাত আদায় করে থাকি। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 2458, মর্যাদা অধ্যায় 45, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার পরিচ্ছেদ নম্বর 21, মুসনাদে আহমদের হাদিস নম্বর 9670,
এবং সহি ইবনু খুজাইমা শরীফের হাদিস নাম্বার 1208 নম্বর হাদিস থেকে সংগৃহীত করা হয়েছে। আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমার এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।